একবার একজন স্কুল শিক্ষক তার স্কুলের সমস্ত ছাত্রদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছিলেন। কি সেই এক্সপেরিমেন্ট? তিনি ছাত্রদের স্কুলের ঘর থেকে বাইরে নিয়ে এলেন, বাইরে উঠোনের সামনে নিয়ে এলেন। সেখানে নিয়ে এসে তিনি একটা কাগজের ওপর একটা আতশ কাচ কিছুক্ষণ ধরে রাখলেন। ধরে রাখার পর হঠাৎ করে সেই কাগজটার মধ্যে আগুন ধরে যায়। এটা দেখে একজন ছাত্র স্যারকে এসে বললেন যে, স্যার, সূর্য তো এত বড়, এত শক্তিশালী, তাহলে সূর্যকে এই কাগজে আগুন ধরানোর জন্য এই আতশ কাচের কি প্রয়োজন? এটা শুনে স্যার বললেন যে, সূর্য যতই শক্তিশালী হোক না কেন, তার মধ্যে যত তেজই থাকুক না কেন, যতক্ষণ না সূর্য একটা নির্দিষ্ট জিনিসের ওপর তার ফোকাসটা করছে, ততক্ষণ সেই জিনিসটাকে আগুন ধরানো যাবে না। অর্থাৎ সেই কাচের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় সেই কাগজের ওপরে আলোটা পড়ছিল, যার ফলে কিছুক্ষণ থাকতে থাকতে সেই কাগজটার মধ্যে আগুন ধরে যায়। এবং এরপরে আমাদেরকে স্যার বলেছিলেন যে, দেখো, আমাদের জীবনটাও তাই। আমরা অনেকেই কিন্তু অনেক প্রতিভা নিয়ে জন্মাই, কিন্তু আমাদের লক্ষ্যটা স্থির থাকে না। তাই আমরা যদি জীবনে কোনো কিছু করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সেই লক্ষ্যে স্থির থাকতে হবে। সেই লক্ষ্যে স্থির থেকে আমাদেরকে কিন্তু নিজের কাজে মন দিয়ে এগিয়ে যেতে হবে। দেখুন, জীবন মানেই একটা কিন্তু সংঘর্ষ। আমাদের যেখানে সনাতন ধর্মে আমরা রামকে দেখতে পাই, কৃষ্ণকে দেখতে পাই, তাদের জীবনে কতটা স্ট্রাগল সেটা আমরা জানতে পারি, বুঝতে পারি। তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের জীবনে তো স্ট্রাগল থাকবেই। তারা ঈশ্বর হয়ে যদি তাদের জীবনে স্ট্রাগল থেকে থাকে, তাহলে তো আমাদের জীবনে থাকবেই। সুতরাং জীবন মানেই কিন্তু সংঘর্ষ। সংঘর্ষে কিন্তু আমাদেরকে জিততে হবে। আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাইবো, সেখানে কিন্তু বিভ্রান্ত হবার অনেক রকম সুযোগ আমাদের সামনে চলে আসবে। সেগুলোকে, সমস্ত কিছুকে অবজ্ঞা করে আমরা যদি আমাদের জীবনের ফোকাস স্থির রাখি, তাহলে আমরা সবাই একদিন সাকসেসের মুখ দেখব।